ডাক দিয়ে বললেন, রে খেজুরের গাছ, কি ব্যাপার, তোমার ভেতর থেকে কিসের কান্নার আওয়াজ পাওয়া যায়? যদি মনে করো তোমাকে কাটাটা ভুল হয়ে গিয়েছে, ও খেজুরের গাছ শুনে নাও, আমি রাসূল তোমাকে অন্য জায়গায় রোপণ করে দেব, তোমার থেকে মানুষ খেজুর গ্রহণ করবে। খেজুরের গাছের কান্না থামে না। খেজুরের গাছের জবান আল্লাহ পাক খুলে দিলেন। খেজুরের গাছ আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য জায়গায় রোপণ করলে আমি খুশি হব না। আমার মনের চাওয়া, আজকে আমি কাঁদতেছি অন্য জায়গায় রোপণ হওয়ার জন্য না, আমি কাঁদতেছি আমার প্রিয় হাবিবের ভালোবাসায়। কি করতে হবে তোমাকে? খেজুরের গাছ ডাক দিয়ে বলেন, আমাকে যদি অন্য জায়গায় রোপণ করা হয় খুশি হব না। কি করতে হবে? তাহলে আমাকে মানুষ মারা যাওয়ার পর যেইভাবে দাফন করে দাও, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেইভাবে জানাজা পড়াইয়া দাফন করে দিবেন। কাল কঠিন কিয়ামতের দিন আপনি যেই জান্নাতের ভিতরে থাকবেন, যেই জান্নাতে আপনি বসবাস করবেন, ওই জান্নাতের ভিতরে যেন আমি খেজুরের গাছ থাকতে পারি। একটা দিন হলেও ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে, আপনি ওই জান্নাতের ভিতরে একটা দিন হলেও যেন আমার সঙ্গে হেলান দিয়ে বিশ্রাম নিতে পারি। উস্তুনে হান না না আজ হাজুরে রসুল লানামি জাদ হামসুর ফাবুল হামসুরাতে হামসিরাতে মুস্তফা দরদামামি হালে কুনু ইত্তিবায়ে সুন্নতে খৈরুম বাশার গির লাজিম তাবয়া বি বেসা